আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা এই যে আমার কোয়েলের খামার। আজকেই বাচ্চা নামালাম, এখনই মোটামুটি 15 মিনিট হলো আমি বাচ্চা ব্রুডিংয়ে ছাড়লাম। আমি বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে একটু বলে নিই, এর আগেও আমার ব্যবসার বয়স মোটামুটি 14-15 বছর। আমি কখনো ভিডিও ছাড়া বা ইউটিউবে চ্যানেল খুলে ফেসবুকে ছাড়া এগুলোতে কখনো আমি ইচ্ছা কখনো জাগেনি। কিন্তু যে পরিমাণে মানুষ কোয়েলের দিকে অগ্রসর হচ্ছে, উদ্যোক্তা হচ্ছে, সেই পরিমাণে যারা কোয়েল ব্যবসা করে, হ্যাচারির মালিক বা কোয়েলের ব্যবসা যারা করে, বিক্রি করে, এদের মধ্যে চিটিং ফিটিংও বেশি। এরা যতটুকু দেখায় মূল বিষয়গুলো দেখায় না। তা আমি মূল বিষয়গুলো দেখানোর জন্য সবাইকে সত্যিটা আসলে কেমনে পালে, কিভাবে পালে, এর ওষুধপত্র কী, পুরা ডিটেলস আমি আমার চ্যানেলে ছাড়বো ইনশাল্লাহ। তো আমি দেখাই প্রথম দিন কী অবস্থায় থাকে। আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালো দিচ্ছে। আমি নিজে যেয়ে নিয়ে আসছি। এবার অনেক ঝামেলা করে, বাচ্চার মধ্যে অনেক ডুপ্লিকেট বাচ্চাও ঢোকায় দেয়, নাভি কাঁচা বাচ্চা টাচ্চা ঢোকায় দেয়। এবার আমি নিজে যাই নিয়ে আসছি। বাচ্চাগুলো অনেক সুন্দর আছে, দেখাই আমি বাচ্চাগুলো। খাবার পানি মাত্র ছাড়লাম, ছেড়ে দেওয়ার পরে আমি তারপরে ভিডিও করতেছি। যেটা আমার দ্বিতীয় ব্রুডার। এখানকার বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখন কথা বললে একটু গোছায় যাবে, একটু মানে এখন নতুন তো, কিছুক্ষণ হচ্ছে ছাড়ছি, আর যেদিকে সাউন্ড পাবে সেই দিকে এরা গোছায় আসবে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঘন্টা 2-3 মধ্যে এই বিষয়টা ঠিক হয়ে যাবে। জায়গাটার সাথে যখন পরিচিত হয়ে যাবে তখন এই সমস্যাটা আর থাকবে না। ব্রুডিং আর একটা আছে, এটা আমার তিনটা ব্রুডিং 3000 এখানে দিছি। ওই পাশে আর একটা রুম আছে, আমি দেখাচ্ছি সেটা আপনাদেরকে। ওই বাচ্চাটাও দেখাচ্ছি। ব্রুডিং ঘর মাশাআল্লাহ, দেখেন কোনো সাউন্ড কথা না বলে আসছি, দেখেন কত সুন্দর মেলায় আছে, একদম সব পরিপূর্ণ। যে সুস্থ ব্রুডিং বুঝবেন কীভাবে, পুরা চিকগার্ড, পুরা ব্রুডারটার মধ্যে পাখি একদম সমানভাবে ছড়ায় আছে। এটাই হচ্ছে বুঝতে হবে তাহলে যে আপনার পাখির হিটটা পরিপূর্ণ আছে, সমান আছে, যার কারণে এরা সমানভাবে চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে। এই দ্বিতীয় ব্রুডার, এটা আমার বাচ্চার ঘর। আর একটা ঘর আপনাদের দেখাই, যেহেতু আজকে নতুন পরিচিত হচ্ছে আপনাদের সাথে। পরে যেহেতু যে বয়স যখন 15-20-25 দিন হয়ে যাবে, আমার ঘরে একটু আলো কম দেওয়া আছে, এখন সন্ধ্যার আগ মুহূর্ত টাইম তো। আচ্ছা, আমি আলো বাড়াই দিয়ে তারপরে নাহলে দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে এটা আমার বড় পাখির ডিমের প্রোডাকশনের ঘর। এখানে অনেক কিছু সিস্টেম করা আছে, আমি একটু নিজস্ব গবেষণায় অনেক সিস্টেম করে নিয়েছি। আমার মলসাপ, এটা একটা অনেক বড় প্রবলেম। কর্মচারীর খরচ অনেক বেশি হয়ে যায়, লাভটা একটু কম করা যায়। আমি মলসাপটা এটা করছি নিজস্ব গবেষণা অনেক সুন্দর করে। এটা আমি পর্যায়ক্রমে দেখাবো কীভাবে সিস্টেম করতে হয়। এই যে পানির লাইন দিয়ে সুন্দর দেখেন পরিপাটি করে একদম করা, ঝর্ণা আকারে পানি দিয়ে সাফ করি। মানে কোনো এক কথা বলতে পারেন হাতের স্পর্শ ছাড়াই, প্রায় হাতের স্পর্শ ছাড়াই। এটা আমার 5000 ডিমের ঘরের শেড আর কি। এই তো আলহামদুলিল্লাহ ডিম দিছে। আর একটা জিনিস আমি দেখাই, প্রত্যেকটা খামারে এটা করা উচিত। খামারের যে কোনো একটা সাইডে আপনার হচ্ছে এরকম আর একটা ছোট্ট খাঁচা রাখা উচিত। এটা মেডিকেলের মতো কাজ করে। এই যে এই পাখিগুলো অনেক সময় খাঁচার মধ্যে বা কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে পাওয়া যায়, বা হাত আপনার পাখা যায়, যে অনেক প্রবলেম হয়, সেই পাখিগুলোকে যদি আলাদা করে বের করে নিয়ে সেখানে ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে দেখেন আস্তে আস্তে সেই পাখিটা সুস্থ হয়ে যায় এবং আবার আগের পর্যায়ে ডিম যেভাবে দিত ঠিক ওইভাবেই ডিম আবার দেওয়া শুরু করে। এই দেখেন আমার পাখিগুলো মোটামুটি অনেকটা সুস্থ না, এগুলো কিন্তু ওষুধ মানে হাঁটতে পারতো না, কায় থেকে পড়ে থাকতো, ঠিক এই টাইপের পাখি ছিল। কিন্তু দেখেন সবগুলো খাড়া হয়ে গেছে, এখন সুন্দর ওরা দাঁড়াচ্ছে, যে খাওয়া দাওয়া করতেছে, এখানে ডিমও দিচ্ছে। 3টা পাখি ডিমও দিচ্ছে। বাকি যেগুলো একটু বেশি সমস্যা সেগুলো এখনও ডিমে আসতে পারেনি, তবে ইনশাল্লাহ আসবে। তো যাই হোক ভাই, তাহলে প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আমি যে চ্যানেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আশা করব, আমি চেষ্টা করব আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার, যাতে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে
এই পাখি পালন করতে পারেন এবং পরিপূর্ণ প্রোডাকশন আনতে পারেন, সেটা মাংসের জন্য হোক আর ডিমের জন্য হোক। সঠিক একটা পরামর্শ আমি আমার চ্যানেলে ছাড়বো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।